কদম্ব ডালে মুখে কদম্ব ডালে যেই দেখে আজ পঞ্চমতারে গরণে বাজিয়েছে, গোপীগণা করে মাতুয়ারা হয়ে গেছে। ললিতা বিশাখা যে মাসি বেঁধেছিল এই বৃন্দাবনে, সেই মাসিকে বাজালো এই যমুনার কুলে। তখনও মা ঢুলে পড়েছে। নায়ক নায়িকা রতি মিলনের পূর্বের অবস্থা যেমন মাতোয়ারা হয়ে যায়, গোপীগণ এবারে মাতোয়ারা হয়ে গেছে। এদেরকে তো ঘরে নিয়ে যেতে হবে। আজকে শারদীয়া পূর্ণিমা তিথি, আজকের তিথি বিশাখা ললিতা বিশাখা তোরা ঘরে যাবি না? আজকে শারদীয়া পূর্ণিমা তিথি, আজকের তিথিতে তোরা যদি তোদের নিজ প্রতিষ্ঠানে পরপতির কারণে কখনো বনে গিয়ে পুত্রে সদাইতে না পারি, তাহলে তোদের মনের ইচ্ছা পূর্ণ হবে না। তাই বুড়িমা এমতো অবস্থায় আমরা যাই কেমন করে? আমাদের যে গামছা কলস হারিয়ে গেছে, এই তো তোদের দোষ। কে একটা মাসের আগানে বাজালো কি বাজালো না, তোদের মন এবারে উত্তলা হয়ে গেল। ঠিক আছে গোবিন্দ, বাজাও 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 বাজাও, ঠিক আছে ঠিক আছে। ওরে ললিতা ওই দেখ ওই দেখ, অনাদি গোবিন্দ বসনে গুলো চুরি করে কদম্বনারে রেখে ওলনি বাজিয়েছে, উক্তি মেরে দেখেছে। যেই দেখেছে লজ্জা, বাবা পেছনে ঘুরে বক্ষ মাঝে দুই হাত দিয়ে দেখলি, এখন বুঝি লজ্জা হলো? এতক্ষণ লজ্জা কোথায় ছিল? জানি যা সে যে বড় দয়া, যার কাছে চাইলে না দেওয়া করে না। তাই ললিতা সখী পরম সখী। দয়াময় আমার বসন খানি দাও, আমার ভাবে নয়। লজ্জা মান সম্মান আর ভয়, মায়েরা ভালো করে শুনবেন। লজ্জা মান সম্মান আর ভয়, এই দিন থাকলে প্রেম নাই হয়। হবে গো, কি গো হবে? নায়ক নায়িকাকে বললে দুপুর বেলায় স্নানের ঘাটে ওই বট বৃক্ষের তলায় দেও। নায়িকা ভয়ে যেতে পারলো না, প্রেম হবে? হবে হবে না না। তাই বলি তোর লজ্জা মানুষ আমার ভয়, এই দিন আমার চরণে অর্পণ করে বল, তুমি আমার আমি তোমার। আমার বলতে যা ছিল তোমার রাঙা চরণে অর্পণ করিলাম। পেছনে ঘুরে দাঁড়িয়ে একটি বাহু তুলে বলে আমি আমার লজ্জা দিলাম। আহা মনে মনে কি লজ্জা,
ও মা বাহুদের রোধ করেছে উলঙ্গ তো অপর বাহুটি জন্য রোধ করেছে ওই দেখি 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 ও দয়া দাও দাও আমার বাসনে খালি দাও সরলতা যে আমার আমি তার আমি যাত্রার নই তুই যদি আমার না হোক আমি তোর হয়ে কামড় করি তুই আমার হয়ে যদি বাহু তুলে আমার নয়নে নয়নে দেখে বল আমি আমার লজ্জা মান সম্মান ভয় তোমায় দিলাম তাহলে তোর বসন দিতে দাঁড়িয়ে রাখতে নয় বল একটি বাহু বক্ষে দিয়েছে একটি বাহু তুলে বলে এই তো আমি আমার লজ্জা দিলাম হয়েছে গো ও মায়েরা দেওয়া হয়েছে এইভাবে কাউকে কিছু দেওয়া যায় নিজে আত্মসমর্পণ যতক্ষণ না করা যায় পেছনে ঘুরে দেখি বাহু তুলেছে এই তো দাও হয়েছে শরীর ছাড়া ললিতা আবারও বলি যে আমার আমি তার আমি ডাক্তার নই তুই যদি আমার না হোক সম্মুখ ঘুরে একটি বাহু বক্ষে দিয়েছে আর একটি বাহু তুলে বলে দাও দাও আমার বাচ্চাকে করে দাও বললাম তো আমার হবে না দুটি বাহু তুলে আমার নয়নে নয়নে দেখিয়ে অপর বাহুটি বক্ষে দিয়ে অপর এইটা দুটি বাহু তুললাম এই তো নয়নে নয়নে রেখেছে দাও দাও বলে আমার হবে না দুটি বাহু একসঙ্গে তুলে বল তুমি আমার আমি তোমার আমার বলতে যা ছিল তোমার রাঙা চরণে অর্পণ করিলাম এটি বাহু তুলে বলি আনন্দ আর ফলে না ওই যেমন আর কর করতে পারি বিশাখা সখী মরম সখী দয়াময় হে অনাদি রাতি দাও দাও
আমার বসনে খানি দাও। আজ বুঝি তোর লজ্জা হয়েছে না? বলতে সেদিন লজ্জা কোথায় ছিল যেদিন তুই এই ভগবানে এসেছিলি? আর বলতো সেদিন লজ্জা কোথায় থাকবে যেদিন তুই এই ভব ছেড়ে চলে যাবি? বাবা ছিল লজ্জা? তাই বলি তোর ওই দেহ মন প্রাণ রূপ যৌবন যা কিছু সব আমার চরণে অর্পণ করে বল তুমি আমার আমি তোমার। আমার বলতে যা ছিল আমার এই দেহ মন প্রাণ রূপ যৌবন তোমার রাঙা চরণে অর্পণ করিলাম। পেছন ঘুরে একটি বাহু তুলে বলি এই তো আমি আমার দেহ মন দিলাম। হয়েছে গো আহা বলি বলি কি লজ্জা। হে দয়াময় দাও দাও আমার বসনে খানি দাও। পেছনে করে দেখি বাহু তুলে বলি এই আমি আমার দেহ মন প্রাণ দিলাম। বললাম তো আমার ভাবে নয় সম্ভব করে একটি বাহু পক্ষে দিয়ে একটি বাহু তুলে বলি এই আমি আমার দেহ মন প্রাণ রূপ দিলাম। বললাম তো আমার ভাবে নয় একটি বাহু তুলে বলে হে দয়াময় হে অনাদি তুমি আমার আমি তোমার। আমার বলতে যা ছিল আমার এই দেহ মন প্রাণ রূপ যৌবন তোমার রাঙা চরণে অর্পণ করিলাম। যদি বাহু চলে বলে যাও যাও আমার বছরে খালি নাও আরাম ধরে না ওই যমুনার কোল। নাটের গুরু ভরায় গুরি তার ইচ্ছা করিল পুরো এখনো লজ্জা আছে? বয়স তো 80 পেরিয়ে গেছে। ওই দেখি কোথায় লজ্জা কি লজ্জা দেখেছো গো কি বেহায়া। বলছে বুড়িমা দেখাও না দেখাও না। তাহলে তোমার বসত ছুড়ে দিলাম। পেছনে ঘুরে দেখে বাহু চলেছে। দাও দাও গোবিন্দ আমায় যদি কেউ 1 হাত রাখিয়ে নেন আমি তাকে 10 হাত রাখিয়ে নেব। সম্মুখ ঘুরে একটি বাহু পক্ষে দিয়ে একটি বাহু তুলে বলি কি লজ্জা দেখেছো?
এই আমল চোখ করে দিচ্ছি উনি বাবারি বাবা এই দয়াময় তুমি আমার আমি তোমার আমার বলতে যা ছিল আমার ভালো নাও মন্দ নাও আমার সুখ নাও আমার দুঃখ নাও আমার বলতে যা ছিল তোমার নাম চরণে আলোচন করি নাও দেখি বাহু তুলে বলে দাও দাও আমার বসতে খালি নাও আনন্দ আর খালি না ওই যেমন আর করো গলা পর্যন্ত জলে ডুবিয়ে শ্রীমতী গলা পর্যন্ত জলে ডুবিয়েছিল সখা আমার বর্ষণ শ্রীমতী তুমি জানো না শ্রীমতী তোমার সঙ্গে এই যমুনার কুলে মিলন হব বলে আমি যে বর্ষণে চিনি নিলাই শুধু একটি দুটি বাবু তুলে আমার নয়নে নয়নে তুমি আমি তো সখা তুমি জানো না আমি যে বাড়ির ঘরে বসবাস করি ঘরে রয়েছে মোর শাশুড়ি শাশুড়ি নয় নদী নদী এরা মোর বাড়ির ঘর এরা হলো কৃষ্ণ বিরোহী এরা কৃষ্ণ কথা পছন্দ করে না তাই তো আমায় বলে রাধা কলঙ্কিনী আর এমতো অবস্থায় যদি দেখে না আমায় ঘর ছাড়া করে ছাড়বে শ্রীমতী উকি মেরে যায় দেখুন উকি মেরে যায় কখনে না যায় নয়নে নয়নে বলিস মুখে মৃদু হাসি এই হলো প্রিয় আর লজ্জা আছে গো মা আছে লজ্জা নয়নে নয়নে বলিস আরো কত রক্ত হলো কি মধুর প্রেম কিগো ভাইরা এতে যে লজ্জা ছিল ধরি কই জয় ধরি কই রাধা কৃষ্ণের মিলন হচ্ছে সবাই সবাই নিবি বাহুবলী সবাই
प्रेम से कहो राधे 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 उलूध्वनि मेरे बार-बार उलूध्वनि राधा कृष्णের মিলন এই হলো প্রেম আর লজ্জা আছে দুটি বাহু তুলে বলে যাও যাও আরাম দেওয়ার ফলে নয় যমুনার কোল আমাদের কলেজগুলো ফিরিয়ে দাও স্বামীরূপে তোমায় কবে পাবো গোপিকা আজ নয় ওই শারদীয় পূর্ণিমা তিথিতে তোমরা যদি তোমাদের নিজ পত্নীছে গর্ভবতীর কারণে গহন বনে কেন্দ্রে সাজাইতে পারো তবেই তোমাদের মনের ইচ্ছা হইব করো এই আমি তোমাদের পরিণাম পূর্ণ আশীর্বাদ তাই হবে সফল তাই হবে ওমা
ছিল বসন্তেরই নীলায়। এবার আমরা এলাম অনধিরাজি প্রাণ গভীরে রাস, এই যে গহনবনের রাস। রাস্তার সঙ্গে এসে কারা ঘুমায় বলবো, বললেই আমায় মারবে। আমি যদি বলি তাহলে আমায় মারবে। সবাই বলেন হলে সবাই সবাই একসাথে বলেন হলে যদি পৌঁছলে সবাই সবাই বলেন প্রেম অপরাধ। শারদীয়া পূর্ণিমা তিথি অনাদি গোবিন্দ পুরোনিধ্বনি করে বলেছে গোপীগণ, আজকের তিথিতে তোমরা যদি তোমাদের নিজের মধ্যে ছেড়ে পালন করতে পারেনি, তখন মানেকে করতে সাজাইতে না পারো, তাহলে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। জানি না তোরা যে এখনো নিজের প্রতির কোনো ক্ষতি আছে, তাই যে গোপী যে অবস্থায় ছিল চোখের কাজে হাতে পড়েছে, পায়ের আলোটা চোখে দিয়ে চলেছে সব। মনের মধ্যে ফুল চাই